বলতে চাই, আমি যেটা বিশ্বাস করি সেটা হলো এখনকার যে প্রজন্ম আমি দেখছি, অনেক দিন থেকে আমি লক্ষ্য করছি, সেটা হলো এখন যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে বসবাস করছেন, ওনাদেরকে বেশ এখানে একটা ভুল একটা তথ্য ছড়ানো হলো কি তারা হলো ভারতের দালাল অথবা ভারতের পক্ষে কাজ করে। কিন্তু আমি যেটা দেখেছি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে বর্তমান হিন্দু সমাজ যারা এখানে বসবাস করছেন তারা অনেক বেশি দেশপ্রেমিক, তারা বাংলাদেশকে নিজের দেশ মনে করে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং তারা বাংলাদেশকে ধরে থাকতে চায়, বাংলাদেশের জন্য ত্যাগ স্বীকার করতে হলে তারাই হয়তো সামনে সবচেয়ে আগে এগিয়ে আসবে জীবন দেওয়ার জন্য। এটা আমি বিশ্বাস করি। আমি অনেকের মধ্যে, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে আমি এই উদ্দীপনাটা দেখেছি যে না, ভারতে যারা গেছে তারা বাধ্য হয়েই গেছে। এটা আমাদের ব্যর্থতা, আমাদের ভাইদের আমরা ধরে রাখতে পারিনি, এটা আমাদের চরম ব্যর্থতা। এবং তারা কেউ ওখানে গিয়ে যে ভালো আছে আমি তাও মনে করি না। এখন এখানে যারা আছেন তাদেরকে যদি আমরা সম্মান দিয়ে রাখতে পারি, তারা আমাদের ভাই, তারা দেশপ্রেমিক এবং তারা আমাদের সঙ্গে থাকবেন, তারা আমাদের হয়ে যে কোনো ধরনের সংগ্রামে তারা আমাদের সঙ্গে ছিলেন এবং সঙ্গে থাকবেন, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তো এখন আমাদের সমাজটা যেভাবে এগিয়ে যাচ্ছে, এটাতে আমি মনে করি বর্তমান সরকার যেটা করছেন এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে হিন্দুদের ব্যাপারে তাদের যে অ্যাটিটিউড এবং তাদের সঙ্গী সাথীদের যে অ্যাটিটিউড, সরকার সরাসরি না বললেও ওনার যে সঙ্গে যাকে সরকারি দল হিসেবে যেগুলো পরিচিত হয়েছে তাদের যে অ্যাটিটিউড, এই বিশেষ করে এই আমাদের এই হিন্দু সম্প্রদায়ের উপরে, সেটাকে আমি ঘৃণা জানাই। তাদের যে অত্যাচার করছে তার তীব্র প্রতিবাদ জানাই। এবং এর যে কোনো ধরনের এর জন্য যে কোনো ধরনের চেয়েছিলাম, এবং এখনও আমি বলছি, ট্রাস্ট করা কি ফাউন্ডেশন করা এটা বড় কথা নয়। আমার মনে এইটুকু থাকতে হবে যে আমি সবাইকে সমানভাবে দেখব। কোনো দেশে, কোনো সভ্য দেশে কোনো মাইনরিটি মেজরিটি কোনো কথা থাকে না, সকলকে সমান চোখে দেখা হয়, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে। আমাদের এখানে এই বৈষম্য সৃষ্টি করা হচ্ছে এবং এখন এটাকে আরও বেশি করে বিভিন্নভাবে আমাদের চোখে প্রকট হয়ে দেখা দিয়েছে। এর বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় থাকবে, ভোটের জন্য নয়। তবে আমি মনে করি আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দাবি করে আদায় করতে হবে বাংলাদেশ আপনার দেশ। এই বাংলাদেশের আপনার বাবা দাদা এখানে আছে, এখানে আপনাদের সম্মান, এখানকার মানুষ আপনাদের অন্তরে ধারণ, এখানকার সব মাটি মানুষ বাতাস সকলে আপনাদের অন্তরে ধারণ করেন আপনারা। এবং এখন আবার বলছি, বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ সর্বক্ষেত্রে। এখন আইন শৃঙ্খলার পরিস্থিতি ওনারা নিজেরাও জানেন না কে কী করছে, কেন করছে, কিন্তু দায় দায়িত্ব ওনাদের নিতে হবে। যারা ব্যর্থ হচ্ছেন তারা মনে করছেন যে আমরা তো করিনি, আর কারোর জন্য হয়েছে। আপনারা দায়িত্বে ছিলেন, আপনার নাম দিয়ে যদি কোনো দুর্নীতি হয়, আপনার নাম দিয়ে যদি কোনো ধর্ষণ হয়, কোনো লুণ্ঠন হয়, কোনো মানুষ মারা যায়, এটা দায় দায়িত্ব আপনারা কোনো দিন বাদ দিতে পারবেন না। এটা দায় দায়িত্ব আপনাদের কাঁধে পড়বে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই জন্য আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা চাই এখনই আপনারা এটা বুঝতে পারেন, যদি করতে চান করেন, না করতে চান ছেড়ে দিয়ে চলে যান। দেশে আরেকজন কেউ আসুক, দেশটা সুন্দরভাবে চলুক, দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারুক, দেশের শুধু সংখ্যালঘুরা শুধু নয়, এই শুধু হিন্দুরা নয়, যারা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়ে শান্তি সবসময় উৎকণ্ঠার মধ্যে থাকছেন, উদ্বেগের মধ্যে থাকছেন, হতাশার মধ্যে বাস করছেন, যাদের মনের থেকে শান্তি উড়ে গেছে, চোখ থেকে ঘুম চলে গেছে, সেই সব মানুষকে শান্তিতে থাকতে দিন। আপনার দেশকে ভালো না করতে পারেন আর খারাপ কিছু করবেন না।